আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা হচ্ছে আর্জেন্টিনার পোস্টার ডিজাইন। আমরা অনেকেই চাই যে অনেক সুন্দর করে নিজের একটা ছবি দিয়ে একটা পোস্টার ডিজাইন করে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য। সেই সুবাদে আপনাদের জন্য আজকে অনেক সুন্দর দারুণ একটি ডিজাইনের পোস্টার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুধুমাত্র আপনাদেরকে 3টি কাজ করতে হবে এই ছবিটির মধ্যে, অর্থাৎ এই পোস্টারটির মধ্যে। 1 নম্বর কাজ হচ্ছে এখান থেকে ছবিটাকে রিমুভ করে দিবেন এবং নামের জায়গায় আপনাদের নামটিকে বসিয়ে দিবেন এবং আপনাদের যে পদবি সেটা এখানে লাগিয়ে দিবেন। অর্থাৎ এখানে যেহেতু আর্জেন্টিনার পোস্টার, সেহেতু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এই যে জায়গাটি রয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এখানের মধ্যে আপনারা আর্জেন্টিনার সাপোর্টার এটা লাগিয়ে দিতে পারেন, অথবা আর্জেন্টিনার সমর্থক, এইটুকু। তো এই কাজগুলো আমরা কিভাবে করব এবং পোস্টারটা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি বলে দেব। তো পোস্টারটির পিএলপি ফাইল আমি আপনাদেরকে দিয়ে দেব। এই পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড কিভাবে করবেন, কোথা থেকে করবেন আমি বলে দিচ্ছি। আপনারা যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওর যে ডিসক্রিপশন লিঙ্কটা রয়েছে, ডিসক্রিপশনের মধ্যে যে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেই লিঙ্কটা আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে কোন জায়গাতে নিয়ে আসবে। তো আপনারা যখন লিঙ্কে প্রবেশ করবেন, অর্থাৎ আপনাদেরকে গুগল ড্রাইভের এই স্থানে নিয়ে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এ টু জেড সব আপনাদেরকে আমি সরাসরি একদম দেখিয়ে দেব। তো এই যে পোস্টার ডিজাইন যে একটা অপশন রয়েছে আমার এখানে, এই যে পোস্টার ডিজাইন, আপনারা ডিরেক্ট এই জায়গাতে চলে আসবেন। তো আসার পর এখানে যখন আপনারা দুইটা ফাইল দেখতে পারবেন, একটা হচ্ছে আর্জেন্টিনার পোস্টার ডিজাইন, একটা হচ্ছে ব্রাজিলের পোস্টার ডিজাইন। হ্যাঁ, তো আপনারা এখান থেকে আর্জেন্টিনার পোস্টার ডিজাইনটা ডাউনলোড করে নেবেন, আর যাদের ব্রাজিলের প্রয়োজন তারা ব্রাজিলের পোস্টারটা ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, তো আর্জেন্টিনার পোস্টারটা কিভাবে ডাউনলোড করবেন, লিঙ্কে প্রবেশ করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আমি অনুমতি দিতে হবে। আমি যদি অনুমতি না দিই তাহলে কিন্তু আপনারা লিঙ্কে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ পোস্টারটা ডাউনলোড করতে পারবেন না। তো আপনারা প্রথমে লিঙ্কে ঢোকার পরে আমার অনুমতি দেওয়ার জন্য অপেক্ষা করবেন। আমার কাছে অনুমতি প্রদানের একটা মেসেজ আসবে। তো আমি যখনই ফ্রি হব অথবা সাথে সাথেই আমি অনুমতি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো আপনারা ডাউনলোড কিভাবে করবেন, এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। যখন আমি অনুমতি দিব তখন থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনারা এই যে ডাউনলোড একটা অপশন পেয়ে যাবেন এখানে। তারপরে এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু আমি অনুমতি না দিলে এটা কিন্তু পাবেন না আপনারা। হ্যাঁ, তো দেখেন এখানে আপনারা যখন ডাউনলোড করে নেবেন তখন ফাইলটা চলে যাবে আপনার ডাউনলোড অপশনে। অর্থাৎ আপনি যখন ডাউনলোড করবেন তখন দেখতে পারেন আমাদের একটা ডাউনলোড করার একটা ফাইল হচ্ছে, আপনাদের ফাইলের মধ্যে প্রবেশ করে এই যে ডাউনলোড অপশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে যখন ডাউনলোডে ক্লিক করবেন তখন আপনার নিচে এই যে এই স্থানে কিন্তু আপনারা এই ফাইলটিকে পেয়ে যাবেন। ডাউনলোড অপশনে আসলেই সবার প্রথম যে ফাইলটা সেটা পেয়ে যাবেন। তো সেই ফাইলটাকে আপনি ক্লিক করে, অর্থাৎ সেই ফাইলটাকে এভাবে আপনি ক্লিক করে ধরে আপনি যে কোনো একটা ফোল্ডারের নেম দিয়ে সেই ফোল্ডারে নিয়ে যেতে পারেন। অর্থাৎ এখান থেকে আপনি মুভ করে যে কোনো একটা ফাইলের নাম দিয়ে, অর্থাৎ আপনি যদি নতুন একটা ফাইল করতে চান নতুন একটা ফাইল, অথবা আপনি এখানেও রাখতে পারেন। হ্যাঁ, তারপর আপনি কি করবেন, গুগল প্লে স্টোর থেকে এই যে পিক্সেল ল্যাব যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এই যে পিক্সেল ল্যাব, এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন। অথবা আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন পিক্সেল ল্যাব ওল্ড ভার্সন। তো পিক্সেল ল্যাবের ওল্ড ভার্সনটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর তারপরে আপনারা এখান থেকে সোজা চলে যাবেন হচ্ছে এই যে থ্রি ডট মেনুতে দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুতে সোজা থ্রি ডট মেনুতে আসার পর এটাতে ক্লিক করবেন। করার পর ওপেন পিএলপি ফাইল এটাতে আসবেন। আসার পর এখানে আপনারা দেখেন অনেক সুন্দর লেখা আছে ডট পিএলপি। এই যে ডট পিএলপিটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করব। করার পর সবার নিচে আসবেন। আসার পর দেখতে পারবেন আপনাদের এখানে পিএলপি ফাইলটা দেওয়া রয়েছে, কিংবা আপনারা যেখানে ডাউনলোড করেছেন ডাউনলোড যে লেখা রয়েছে সেই ডাউনলোড অপশনে গিয়ে আপনারা ফাইলটি খুঁজে পাবেন। যখন আপনারা ফাইলটিকে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে ফাইলটি ওপেন হয়ে যাবে। ধরুন আমার এখানে যে জায়গাতে দেওয়া রয়েছে আমি সেই জায়গাতে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমার এখানের মধ্যে পিএলপি একটা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারের মধ্যে আমার ফাইলগুলো আছে। তো আমি পিএলপি ফোল্ডারটা খুঁজে বের করতেছি, তারপর ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার পিএলপি ফোল্ডারটা এই যে পিএলপি ল্যাব, তো এটার মধ্যে আসলাম।
আসার পর আমার এখানে এই যে দেওয়া রয়েছে, এটার মধ্যে আরেকটা ফাইল রয়েছে আমার, আমি নিজের নামে লিখে রেখেছি। তো এখানের মধ্যে এই যে আর্জেন্টিনা যে পোস্টার ডিজাইনটা সেটা কিন্তু আমি করে রেখেছি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এটার মধ্যে প্রবেশ করলাম, করার পরে যে এটা আমি অ্যাড করে দিয়েছি। তো আমার এটা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখন অ্যাড করাই রয়েছে আমার এটা। তো এটা এইভাবে আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে এই যে আপনারা এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে চলে যাবেন। তো প্রথমে এই অপশনটিতে আসার পর আপনারা আমার যে ছবিটি রয়েছে সেই ছবিটির এই যেখানে দেখেন লক করা রয়েছে, এটাকে প্রথমে আপনাদেরকে আনলক করতে হবে। তো আনলক করে দিলাম। তারপর আর কি কি আনলক করব, আর দুইটা জিনিস আনলক করব, তা হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। এই যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর লেখাটি যে রয়েছে এটার যে লকটা সেটাকে আনলক করব, এবং আমার যে নাম যেটা সেটা অবশ্যই আনলক করা রয়েছে। তো আমি আনলক করে দিলাম। এখন কি করব, এগুলোকে আমি কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার সময় এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কলমের আইকন রয়েছে, এই যে কলমের আইকনটি রয়েছে এই কলমের আইকনে ক্লিক করব। করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কলম রয়েছে, তো এটার মধ্যে ক্লিক করলে আমাদের কিন্তু এটা চলে আসবে। তো এখানের মধ্যে আমি কাস্টমাইজ করে নিজের যে সাপোর্টার সেটা বসিয়ে দিব। যেমন আমি বসিয়ে দিলাম আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার সমর্থক। দেখেন নিচে কিন্তু খুব সুন্দর এই আর্জেন্টিনার সমর্থক লেখাটি বসে গেছে। আবার আমি এই অপশনে গেলাম, যাওয়ার পরে আমার জায়গায় নামের জায়গাতে আপনার নামটি বসিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ছবির কাজ। ছবির কাজটি কিভাবে করবেন, এই যে এখন আমার ছবিতে ক্লিক করবেন, দেখবেন আপনার এটা সিলেক্ট হয়েছে। যখন লক করা থাকবে তখন কিন্তু সিলেক্ট হবে না, নাড়াচাড়া আপনারা করতে পারবেন না। তখন আমার ছবিটা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনার যে ছবি সেটা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে যে প্লাস আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করার পর ফ্রম গ্যালারি একটা অপশন রয়েছে, দেখেন এই যে ফ্রম গ্যালারি। তো এই ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনার পছন্দের ছবিটি নিয়ে আসবেন। ধরুন আমি আমার ছবি ছাড়া যে কোনো একটা ছবি নিয়ে আসবো, অথবা ধরুন আমারই একটা ছবি নিয়ে আসি। তো এখান থেকে আপনারা ছবিটিকে, যে ছবিটি আনতে চান সেই ছবিটি নিয়ে আসবেন। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসছি, ধরুন আমি এই ছবিটা নিয়ে আসলাম। আসার পরে এই ছবিটা আমি বসাবো, তো আমি এই পাশে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেখেন ছবিটাকে আমি ছোট করে, এখান থেকে ছোট করে একদম বর্ডার বরাবর এই যেখানে বসিয়ে দিলাম। কিন্তু বসানোর পর একটা প্রবলেম হচ্ছে কি, ছবিটা আমার যে বর্ডারটি রয়েছে নামের সেই বর্ডারের উপরে চলে আসছে, এটাকে আমরা পেছনে পাঠাতে হবে। তো পেছনে পাঠানোর জন্য অবশ্যই আমরা কি করব, যেটার উপরে চলে আসছে সেটাকে আমরা এটার উপরে তুলব। অর্থাৎ আমরা এই যে পতাকাটি রয়েছে, এই যে পতাকা সেটাকে আমরা উপরে তুলব। আহ, তো সেটাকে আমরা উপরে তোলার জন্য আমরা কি করব, দেখেন আমরা যে পতাকাটি রয়েছে এই যে এই পতাকাটি, এটাকে আমরা উপরে নিয়ে আসব। দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে পতাকাটি। আর কি কি উপরে আনতে হবে, যেমন কাপটাকে উপরে আনতে হবে। আর একটা কি, একটা লেআউট রয়েছে, সেই লেআউটটাকে উপরে নিয়ে আসতে হবে। তো আমি এই যে লেআউটটি রয়েছে এটাকে উপরে নিয়ে আসলাম, এই যে এই লেআউটটি রয়েছে এটাকে উপরে নিয়ে আসলাম। হ্যাঁ, তো এই লেআউটগুলোর মধ্যে এই যে দ্বিতীয় যে লেআউটটা এটা এটার উপরে আসবে। তো আমি এটাকে এটার উপরে নিয়ে আসলাম। তারপরে যে কাপটি রয়েছে সেই কাপটিকে নিয়ে আসলাম। তারপরে আপনাদের যেই যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোকে আমরা এই যেভাবে দিয়ে উপরে নিয়ে আসব। তো দেখেন উপরে কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের যেটা প্রয়োজন সেটাকে আমরা উপরে নিয়ে আসতে পেরেছি। তো এইভাবে কিন্তু খুব সুন্দর আপনারা আপনাদের পোস্টারটি তৈরি করতে পারেন। আর পোস্টারের কোয়ালিটি ভালো করার জন্য এই যে সেভ অপশনটি রয়েছে, আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে সেভ অপশন। তো এই সেভ অপশনে যাওয়ার পর এই যে সেভ ইমেজ, এই সেভ ইমেজে যাওয়ার পর এই ফরম্যাটটাকে অবশ্যই আপনারা জেপিজি রাখবেন, এবং এটার যে কাস্টম আছে এই সেই কাস্টমটাকে পরিবর্তন করে এই যে এটাতে ক্লিক করে আপনারা আলট্রা করে দেবেন। তাহলে কিন্তু আপনারা এর যেই কোয়ালিটিটা সেটা সর্বোচ্চ যে কোয়ালিটি সেটা কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তো এভাবে করে আপনারা এই যে এটাকে সেভ করে দেবেন, এই যে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে দিলে আপনাদের গ্যালারিতে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দারুণ আর্জেন্টিনার একটি পোস্টার তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।